সবাইকে ফেনী জেলা পূজা পার্বণ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম। সবাইকে জানাই শুভ রামনবমীর শুভেচ্ছা। আজ সেই পবিত্র দিন, যেদিন রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে জন্ম নেন শ্রীরামচন্দ্র। সনাতন ধর্মে রাজা রামচন্দ্রকে সত্য, ন্যায় ও আদর্শের একজন জীবন্ত প্রতীক হিসেবে ধরা হয়। আমি বর্তমানে আছি বিনাপানি ক্লাব রামসেনা কর্তৃক আয়োজিত তুলাবাড়িয়ার একটি রামনবমীর অনুষ্ঠানে, যেখানে আমার পিছনে যে মণ্ডপ দেখা যাচ্ছে সেই মণ্ডপটি যদি আমি একটু দেখাতে চাই, এখানে দেখা যাচ্ছে সেই সময়কার চিত্র, যখন শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাস যাপন করেন, এবং পাশাপাশি দেখা যাচ্ছে সে পবনপুত্র হনুমান রামচন্দ্রদেবের একান্ত ভক্ত, এবং দেখা যাচ্ছে সে হরিণ, সে মায়াবী হরিণ যেটিকে সীতার অনুরোধে, মা সীতার অনুরোধে যেটিকে আনার জন্য রামচন্দ্রদেব বেরিয়ে পড়েন, এবং তখনই রাবণ কর্তৃক মাতা সীতা হরণ হয়। একটা সময় এই পূর্বাঞ্চলের জনপদের কাছে রামনবমী এতটা জনপ্রিয় ছিল না, কিন্তু আজ প্রায় 5 থেকে 6 বছর যাবৎ সনাতন ধর্মের পরম পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রদেবের পূজা মহা ধুমধাম সহিত পালন করছে ফেনী জেলার মানুষ। আরতি, মন্ত্রপাঠ, রামায়ণ পাঠ এর মাধ্যমে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রদেবকে বরণ করেন এই জনপদের মানুষ। আজ প্রযুক্তির যুগেও আমরা যখন পথ হারাই, তখন প্রয়োজন হয় এক আদর্শ পুরুষের, যিনি দেখিয়েছেন ন্যায় কি, সত্য কেমন। তিনিই রাম, আমাদের বিশ্বাস, আমাদের ভরসা, যার মধ্যে ছিল ভ্রাতৃত্বের বন্ধন, পিতার আদেশ পালন, প্রিয় স্ত্রীর জন্য অসীম ভালোবাসা। শ্রী শ্রী রামচন্দ্রের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের সনাতন সমাজকে শিক্ষা দেয় কিভাবে জীবনে আত্মত্যাগী হতে হয়, কিভাবে ধৈর্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হয়। চলুন আমরা ভগবান পরম পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জীবন থেকে এই শিক্ষাটা গ্রহণ করি।